সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে জারি করা প্রজ্ঞাপনকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনবিদরা। তবে তাদের কাজের জবাবদিহিতার জায়গাটি স্পষ্ট নয় বলে মত তাদের। পুলিশ বাহিনীকে ক্ষমতায়ন করার পরামর্শও দিয়েছেন তারা। বিস্তারিত শাকের রাজদুর রিপোর্টে। জনগণের নিরাপত্তা সহ কিছু বিষয় আমলে নিয়ে রাজধানী সহ সারা দেশের সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধির 1898-এর 16টি ধারায় সংগঠিত অপরাধের ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ধারা 64-তে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধী ব্যক্তিকে গ্রেফতার বা গ্রেফতারের নির্দেশনা দান এবং হেফাজতে রাখার ক্ষমতা। ধারা 65-তে বলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করার ক্ষমতা। এই ক্ষমতাটা অ্যারেস্ট করতে পারবে, তাকে উঠিয়ে নিয়ে আসতে পারবে, তারপরে সার্চ করতে পারবে। আপনার আগের কোনো সার্চ ওয়ারেন্ট লাগবে না। ধারা 83 ও 84-তে বলা হয়েছে, ওয়ারেন্ট অনুমোদন বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। ধারা 95-এর 2-এ বলা আছে, নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। এবং ধারা 100-তে বলা আছে, ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ধারা 105 ও 107-এ আছে, সরাসরি তল্লাশি ও শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 109 ও 110-এ আছে, ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126-এ আছে, জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। ধারা 127-এ বেআইনিভাবে সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা আছে। রিপোর্টিংয়ের জায়গাটাকে যদি আপনি আসলে কনফার্ম করতে না পারেন, এখন তাদের রিপোর্টিংটা যদি গিয়ে তারা জনপ্রশাসনের অধীনে কাজ করবে, জনপ্রশাসনকে যদি এবার তাদের রিপোর্টিংয়ের দায়বদ্ধতায় না আনা হয়, তাহলে তারা রিপোর্টিংয়ের জায়গায় নিজেদের মধ্যে যদি রেখে দেন, তাহলে তো কোনো রকমের সমন্বয় হবে না। সমন্বয় না হলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে। ধারা 128-এ আছে, বেআইনিভাবে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 130-এ আছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 133-এ আছে, স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। এবং ধারা 142-এ আছে, জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। শাকের রাজু, 21 টেলিভিশন, ঢাকা।